নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আবারও আমি এসে গেছি একটি খুব সহজ সরল রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের করে দেখাবো বাটার গার্লিক ডিমের একটি খুব সুন্দর রেসিপি। তোমরা আমার সাথে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দিও, তাহলে তোমাদের সবার কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন চলে যাবে। শুরু করছি আজকের রেসিপি। কিছুটা তেল দিলাম, আবারও কিছুটা আমি কিন্তু এর সাথে বাটার হাফ চামচের মতন বাটারও অ্যাড করে দিলাম। তোমরা ইচ্ছে করলে কিন্তু পুরোটাই বাটারে করতে পারো। আমি অতটা বাটার দেব না বলে কিছুটা সাদা তেলও ইউজ করছি। নারকেলগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। নারকেল ভাজা কিন্তু বাটারে ভীষণ ভালো লাগে, তোমরা একটু করে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের তো আরো বেশি ভালো লাগবে, ওরা আরো আলাদাভাবে এর দাম দেবে। আবারও কেউ বাটার আর তেল তো আমার ফ্রাই প্যানে কিছুটা রয়েই গেছে, এর মধ্যে কিন্তু আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা অবশ্যই একটু কমিয়ে নেবে, না হলে কিন্তু তেল ছিটে দুর্ঘটনা ঘটতে পারে। আমি কিন্তু 3টে ডিম ফাটিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি একটু ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। খুব কিন্তু আমি কুচো করব না, একটু মিডিয়াম ভাবে কুচো রাখছি। ভাজা যে হয়ে এসছে, হালকা ভাজা করে নিয়েছি, কিন্তু আমি ডিমগুলো তুলে নিলাম। আবারও হাফ চামচ মতন বাটার দিলাম। এই রেসিপিতে কিন্তু আমি 1 চামচ বাটার আর 1 থেকে 1.5 চামচের মতন সাদা তেল আমি ব্যবহার করেছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এসছে, তেল বাটার একসাথেই কিন্তু আমি গরম করে নিলাম। এবার 6-7 কোয়ার মতন আমি রসুন কুচো করে রেখেছিলাম। বাটার আর সাদা তেলের সাথে রসুনটাকেও কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল মতন হয়ে আসবে রসুনটা। এই রেসিপিতে কিন্তু এই বাটার আর রসুনের মিলিতভাবে দারুণ লাগবে। 4টে লঙ্কাও আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, লঙ্কাটাও কিন্তু ভেজে নিয়েছি। এবার একটা টমেটো আমি ঝিরি ঝিরি করে কেটে রেখেছি, টমেটোটাও কিন্তু একই সাথে ফ্রাই করে নিচ্ছি। একটা গোটা ক্যাপসিকাম একইভাবে আমি কেটে নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। খুব সরু সরু করে কেটেছি আমি, যাতে সব সহজেই নরম হয়ে যায়। 3 চামচ মতন আমি কিন্তু কর্নফ্লাওয়ার একটি বাটিতে দিয়ে নিয়ে নিচ্ছি। এটা তোমরা পরিমাণ মতন তোমাদের ডিমের সংখ্যার উপর ডিপেন্ড করবে, তোমরা ডিম যতগুলো নেবে বুঝে করবে। এবার এর সাথে একটু জল দিয়ে আমি কিন্তু ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। এই যে সবজিগুলো আমার হয়ে আছে, এর সঙ্গে একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিলাম হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো কিন্তু মিশিয়ে নিলাম। একটু ভাজা হয়ে এসছে, সবজিগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি কিন্তু 1/4 চামচ লবণ মিশিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা আবারও একটু নাড়িয়ে নিলাম, না হলে তোমরা সবাই জানো তলার দিকে একটু সেগমেন্টের মতন হয়ে থাকে। এবার কর্নফ্লাওয়ারটা আমি একইভাবে মিশিয়ে নিলাম। সমস্ত সবজিগুলো একটু নরম হয়ে এসছে। এই সময়ে কিন্তু আমি যেগুলো ডিম একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখেছিলাম, খুব কিন্তু ঝুড়ো করবে না, একটু পিস পিস করে নেবে। সেই ডিমটাও কিন্তু একইভাবে মিশিয়ে দিলাম। আবারও একটু কিন্তু আমি 2 চামচ মতন জল মিশিয়ে দিলাম। একটু হালকা গ্রেভি থাকবে, সেই জন্য কিন্তু আমি এভাবে মিশিয়ে দিলাম। নারকেলের যে কুচো কুচো টুকরোগুলো কিছুটা আমি মিশিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করাই আছে, এটা কিন্তু খুব বেশি বয়েলডের দরকার পড়বে না। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। ভীষণ মজাদার রেসিপি, তোমরা সবাই বাড়িতে করে দেখবে। এভাবে যদি করো
তাহলে কিন্তু রুটি পরোটা বা কিংবা লুচির সাথেও ভীষণ ভালো খেতে লাগবে, একটু গ্রেভিও হবে। আর কিন্তু ডিমের ভুজিয়া যেমন হয় ভীষণ ড্রাই হয়, সেরকম কিন্তু হবে না, এটা কিন্তু একটা এক্সট্রা টেস্ট হবে। আর অবশ্যই এতে বিশেষ ভূমিকা নিয়েছে বাটার, নারকেলগুলো এবার আমি সুন্দর করে কিন্তু একটু আরো যে কটা আরো এক্সট্রা নারকেলের পিস ছিল সেগুলো আমি অ্যারেঞ্জ করে রেখেছি। সবার কিন্তু ভালো লাগবে যখন এই ডিমের ভুজিয়ার সাথে এক পিস করে নারকেল মুখে পড়বে, তখন রেসিপিটা কিন্তু আরো অন্যরকম সুস্বাদু মনে হবে। সুতাপাস কিচেন এরকম দারুণ দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা তোমরা লাইক করো, সাথে থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে পৌঁছে যাবে আমার এই চ্যানেল। তোমরা সবাই পাশে থেকো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, এনজয় করো। আবার